হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বর্তমানে বন জঙ্গলে বাস করা জীবজন্তু পশু পাখি এখন অনেকটাই কমে গেছে। মানুষের বসতি বেড়ে গেছে, বন জঙ্গলের গাছপালা কেটে মানুষ বসবাস করতে শুরু করেছে। তাই বনের পশু পাখি এখন শহরাঞ্চলে উত পেতে রয়েছে খাদ্য সংগ্রহের জন্য। এই বিষয়গুলিকে সামনে রেখে মানুষকে আরও সচেতন করে তোলার লক্ষ্যে আমবাসা বন দপ্তরের উদ্যোগে পালন করা হলো ওয়াইল্ড লাইফ উইক। প্রতি বছরের ন্যায় এবছরও ৪ঠা অক্টোবর আমবাসা বন দপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে মানুষকে সচেতন করে তোলার কাজটাই করে দেখানো আমবাসা বন দপ্তরের অফিসার কর্মীরা প্রয়াস নিলেন। বর্তমানে বনে জঙ্গলে বাস করা নানা জীবজন্তু পশু পাখি এমনিতে সংখ্যায় কমে গেছে। যারা বর্তমানে জীবিত রয়েছে তারা তার খাদ্যের সন্ধানে বন জঙ্গল ছেড়ে মনুষ্য বসতি এলাকায় এসে ভিড় জমাচ্ছে। প্রকৃতির ভারসাম্য কিভাবে নষ্ট হচ্ছে সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। তাই বলা যায়, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই বিষয়টি নিয়ে প্রচার অভিযান চলছে সারা দেশব্যাপী, রাজ্যব্যাপী এবং ধলাই জেলার নানা প্রান্তে। আমরা প্রতি বছর মেনলি অক্টোবর মাসের ফার্স্ট উইকে ওয়াইল্ড লাইফ উইক আমরা সেলিব্রেশন করে থাকি। তো ওয়াইল্ড লাইফ উইক সেখানে আমরা বিভিন্ন রকম ইভেন্ট, যেমন সিটেন্দ্র কম্পিটিশন, বাচ্চাদের কুইজ কম্পিটিশন, তারপরে ডিবেট কম্পিটিশন ওয়াইল্ড লাইফের উপরে আর ফরওয়ার্ড করি, এগুলি ইভেন্টসগুলো আমরা প্রতি বছর এই ওয়াইল্ড লাইফ উইক উপলক্ষে আমরা করে থাকি। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণের কাছে আমরা পৌঁছাতে চাই যে আমাদের যে ওয়াইল্ড অ্যানিমেল বা জীবজন্তু তারার যে সচেতনতা, তারার যে রক্ষা করা, এগুলো নিয়ে আমরা এই বিশেষ অনুষ্ঠান আমরা এই ওয়াইল্ড উইক হিসেবে আমরা করে থাকি প্রতি বছর।